गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् কৃষ্ণং বন্দে জগদ্গুরু। ভগবৎপাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। না, আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার বলে নি, নিজেদের জিহ্বাকে শুদ্ধিকরণ করে নি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুযোৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्म। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्मम निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा শুচः। আমরা ছিলাম সপ্তম অধ্যায়ে।
জ্ঞান বিজ্ঞান যোগ বা বিজ্ঞান যোগ পরম পূজ্য পরম আরাধ্য সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও তার গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে বলছেন যে দু নৌকায় পা দিলে হবে না, দু নৌকায় পা দিয়ে চললে মূল যে তীর সেখানে পৌঁছানো দুষ্কর হয়ে যায়। তাই প্রথম শতক এবং এটা দ্বিতীয় শতক, ভগবান বলছেন শতক মানে ছয় ছয় করে যে ভাগ, তাকে শতক বলা হয়। তো প্রথম শতক হয়ে গিয়ে এখন দ্বিতীয় শতকের শুরুতে ভগবান বলছেন, প্রভু বলছেন, গুরুদেব বলছেন যে ভক্তি যোগ ও ভজনীয়। টাকা দিদি চা কিছু লাগবে না তো সত্যি। ভক্তি যোগ এক সেকেন্ড। জয় গুরু, জয় গুরু রাধেশ। তো ভক্তি যোগ ও ভজনীয় ধ্যেয় ব্রহ্ম প্রতিপাদন দ্বারা, এই শতকে, এই যে দ্বিতীয় শতকে ভগবান বলছেন ভক্তি যজ্ঞের মাধ্যমে ভজনীয় যে, কি ভজনীয়, ভজনীয় মানে কাকে ভজন করব আমরা, কে ধ্যেয় হবে আমার ধ্যানে, আমি কাকে রাখবো। ব্রহ্ম প্রতিপাদন দ্বারা তৎপদার্থ নিরূপণ করা হবে। সেই পদার্থ, সেই বিষয়, সেই বস্তু, সেই পরম বস্তু যা আমার ধ্যেয় হবে, যা আমার ধ্যানের বিষয়বস্তু হবে, যা আমার ভজনের বিষয়বস্তু হবে, সেই ব্রহ্ম প্রতিপাদন দ্বারা, সেই ব্রহ্ম, সেই পরম পদ, সেই পরমেশ্বর ভগবান, সেই সেই ভগবান কি, সেই ব্রহ্ম কি, সেই পদার্থ কি, সেই বস্তু কি, সেই বস্তুকে জানার, জানার জন্য তাকে নিরূপণ আগে করতে হবে। সেই নিরূপণ হবে এই দ্বিতীয় শতক। ভক্তজনের ব্যাখ্যার জন্যই এই অধ্যায়। কি রূপে শ্রী ভগবানে চিত্ত স্থির করা যেতে পারে এবং ভগবানের কীদৃশ রূপই বা ভজনার যোগ্য। ভগবান কি, ভগবানের কি রকম রূপ? ভক্তেচ্ছয় পাত্র সুচিন্তিগ্রহ অচিন্ত শক্তির বিচিন্ত সাহসয়াৎ, ভক্তিচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহ। এই বিগ্রহ এমনি এমনি নয়, সুচিন্ত। অর্চন রূপে ভগবান সাক্ষাৎ, এই মান্যতা থাকতে হয়। কি রূপে শ্রী ভগবানের চিত্ত স্থির করা যাইতে পারে এবং ভগবানের কীদৃশ রূপই বা ভজনার যোগ্য, এই রূপ অর্জুনের মনোগত যে অভিপ্রায় লইয়া শ্রী ভগবান বলিলেন আমাতে আসক্ত চিত্ত ও অনন্য শরণ হইতে হইবে। আমরা দেখেছি প্রথম শ্লোকে ভগবান বলছেন মাইয়া আসক্ত মনা,
তাই জন্য ভগবান বলছেন আমাতে আসক্ত হও। শুন, যেমন চাকর রাজার যে চাকর, সে কি করে, নিরন্তর রাজার কাজ করছে, রাজার কাছেই সে আশ্রিত, রাজার দ্বারাই সে লালিত পালিত, তার পরিবারও লালিত পালিত রাজার দ্বারা। ভগবান বলছেন, গুরুদেব বলছেন যে রাজার চাকর রাজার আশ্রিত থাকিয়াও নিজের স্ত্রী পুত্রাদিকে স্মরণ করে বা সেই সকলে আসক্ত হয়। আশ্রয় তো রাজার কাছে নিয়েছে, কিন্তু আসক্তি স্ত্রী পুত্র পরিবারে। প্রভু বলছেন সেই রূপ হইলে চলিবে না। এই জন্যই বলছেন দু নৌকায় পা, এরকম হলে চলবে না। একেবারে তাহাতেই আসক্ত চিত্ত ও অনন্য স্মরণ হইতে হইবে। একেবারে তাহাতে, আমি যার আশ্রয়ে আছি তাতেই আমার পূর্ণ শরণাগতি হওয়া চাই। অনন্য শরণ, না অন্য, অনন্য শরণাগতির। ওই যে 6টা দিক তোমাদের দেখানো হলো, যাদের মনের ওই রকম স্থিতি হবে তখনই তাদের ঠিক ঠিক মোক্ষ যোগ্যতা তৈরি হবে, মোক্ষ দ্বারের উন্মোচনের যোগ্যতা আসবে তার, যার মানসিক স্থিতি ওই রকম হবে। এই মঞ্জাশক্তের জায়গায় যখন ভগবান বলছেন আমাতে আসক্ত হবে, বলছে এই আসক্তিটা কিন্তু এমনি এমনি হবে না, এমনি এমনি হয়ে যাবে না। তার জন্য আমরা দ্বিতীয় শ্লোক কালকে দেখেছি। দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন না, এর জন্য জ্ঞান চাই, এর জন্য একটুখানি জ্ঞান দরকার হবে। ঠিক ঠিক ধ্যেয় বস্তুকে অনন্য স্মরণ, অনন্য স্মরণে আনতে গেলে, অনন্য চিন্তনে আনতে গেলে একটু জ্ঞানেরও প্রয়োজন আছে। তাই বলছেন জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্যশেষতঃ যজ্ঞাত্মা নেহ ভূয়ন্নজ জ্ঞাতম অবশিষ্যতে। যেমন এমন যে বস্তুর জ্ঞান আমি তোমায় বলবো, সেই জ্ঞান তুমি যদি প্রাপ্ত হও, তাহলে এই সংসারে তোমার আর অন্য কোনো জ্ঞানের প্রয়োজন হবে না। এক জ্ঞানে বা এক বিজ্ঞানে সমস্ত জ্ঞান সাধিত হবে, সেই বিজ্ঞানের কথা বলবো। যদিও জ্ঞান বিজ্ঞানের সাথে, বিজ্ঞানটাকে জ্ঞানকে অতিরঞ্জিত করার জন্য বলা হয়েছে এখানে, যেন বিজ্ঞান একটা বিশেষণ পদ, তবুও চিন্তার গভীরতায় গেলে জ্ঞান শাব্দিক হয়, বিজ্ঞান শাব্দিক হয় না। জ্ঞান প্রকৃতিজাত হতে পারে, বিজ্ঞান নয়, জ্ঞান অনুভব পেত। তাই বিজ্ঞান জ্ঞানের থেকে উচ্চ পর্যায়ে। কিন্তু এখানে ভগবান জ্ঞানকে বিজ্ঞানসম্মত বলার মূল কারণ হচ্ছে যে সেই জ্ঞানকে অন্তর দিয়ে উপলব্ধি করার নাম যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকে তিনি আগে রাখছেন। তাই এখানে বিজ্ঞানের প্রাধান্য, জ্ঞানের থেকেও বিজ্ঞানের প্রাধান্য। তাই ভগবান বলছেন ভগবান মুখে, যে ভগবানের দিকে হাঁটবেন, যে যিনি আধ্যাত্মিক পথে হাঁটতে চাইবেন ঠিক ঠিক করে, সততার সাথে, লোক দেখানো নয়,
যশ প্রাপ্তির জন্য নয়, নিজের জন্য, আত্ম উদ্ধারের জন্য, আত্মরঞ্জনের জন্য, মনোরঞ্জনের জন্য নয়, লোকরঞ্জনের জন্য নয়, সমাজ রঞ্জনের জন্য নয়, আত্মরঞ্জনের জন্য, আত্মরঞ্জনের জন্য তিনি সৎ রূপে এই জ্ঞানকে ধারণ করতে চাইবেন বা ভগবান মুখে যেতে চাইবেন, তার আগে জ্ঞানের মাহাত্ম্যটা তার জানা উচিত যে আমার প্রয়োজন আছে এই জ্ঞানের। যদ্যপি যদ্যপি ভক্তি মার্গের একটা সুবিধা আছে যে তুমি যদি, যেটা আগেও আমি বললাম, যদি ভগবানের আসক্ত হয়ে যাও, যদি পূর্ণ মাত্রায় ভগবানের শরণাগত হয়ে যাও, যদি সম্পূর্ণ সেই ভগবানের কাছে শ্রীচরণে সবটুকু অর্পণ করে দিতে পারো, তাহলে ভগবান কি বলছেন? দাদা আমি বুদ্ধিজ, আমি তোমাকে বুদ্ধি দেব, আমি তোমাকে জ্ঞান দেব। ভগবান বেদ বেদান্তের সমস্ত জ্ঞান ও তরল ভাবে তোমার কাছে প্রকাশ করে দেবেন, এটুকু সত্য। কিন্তু কিন্তু জ্ঞানের তাহলে একটা প্রয়োজনীয়তা আছে। তাই ভগবান বলছেন ভগবান মুখে জ্ঞানীর মাহাত্ম্য। আর ঠিক ঠিক ভগবত জ্ঞান তখনই হয়, ভগবান জ্ঞান মানে ওই, যদিও বিজ্ঞানের প্রাধান্যতা, তবু ওই বিজ্ঞানসম্মত যে জ্ঞানের কথা বলা হচ্ছে, শুধু জানা নয়, শুধু জানা নয়, শুধু কয়েকটা ইনফরমেশন কালেকশন নয়, উপলব্ধি। সেখানে ভগবান নামে দুফোঁটা চোখে জল পড়বে, এই হচ্ছে বিজ্ঞানসম্মত জ্ঞান, ভগবত উপলব্ধি। শুধু জ্ঞান নয়, প্রমাণ করে দেখাতে হবে। শ্রীরামকৃষ্ণের কাছে যখন স্বামী বিবেকানন্দ প্রথম গেলেন নরেন, যে আপনি যে এত ভগবান ভগবান করছেন, ঠাকুর ঠাকুর করছেন, আপনি কি ঠাকুর দেখেছেন? বলে ঠাকুর দেখেছি কি রে, আমি তোকে দেখাতেও পারি, আমি শুধু ঠাকুর দেখিনি, আমি তোকে দেখাতে পারি। এই যে বিজ্ঞানের কথা, শুধু জ্ঞানের কথা নয়, শাস্ত্রে আছে, প্রমাণ করলাম, না না, আমার কোথাও একটা উপলব্ধি হচ্ছে, হ্যাঁ কিছু একটা আছে। আর ভগবত জ্ঞান যদি ঠিক ঠিক অনুভব করতে হয়, তাহলে ভগবত ভক্তি ব্যতীত সেটা হয় না। ভক্তি মানে, ভক্তি মানে কি? ভক্তির প্রথম কথাই হচ্ছে শ্রদ্ধা। ভক্তির যে সপ্তম সপ্তম তলার কথা বলেছিলাম, সাতটি তলার কথা, কে বসেছো ডায়েরি নিয়ে? ও দেখো দিদি বসেছে, ভেরি গুড। দিদি বলো ভক্তির সাতটা তলার কথা বলো। প্রেম, এই, ভক্তি, নিষ্ঠা। হ্যাঁ প্রেম মন্দিরের 7টি তলা তো? হ্যাঁ হ্যাঁ, কি প্রথম? প্রেম, প্রেম ভক্তি। মন্দিরের সাতটি তলায় প্রথমেই প্রেম? নিচে থেকে যেতে হবে তো, ও প্রথমেই প্রেম পেয়ে গেলে তাহলে তো আমার আর প্রয়োজনই নেই বাকিগুলোর। আমি যদি প্রথমেই সপ্তম তলায় পৌঁছে যাই, আচ্ছা। তাহলে নিচে থেকে যেতে হবে। রুচি, আসক্তি। তার আগে কিছু নেই? প্রথমে কি আছে? একদম প্রথমেই তোমার রুচি লেখা আছে? না না, তাহলে ঠিক করে লেখা হয়নি বোধহয়, কই বাত নেই, কোনো ব্যাপার সেটা না। আমি আবার লিখে দেবো সুন্দর করে, কিন্তু আরেকজন বলেছে, বলো। নিষ্ঠা। না না, বলো বলো। জগরাধেশ্যাম, হ্যাঁ জয়গুরু রাধেশ্যাম, বলো। সবাই শ্রদ্ধা। পারলে লিখে নাও, সবাই পারলে
এই পরে যখন শুনবে এটাকে শুনে শুনে লিখে নাও এগুলো। হ্যাঁ, হ্যাঁ আজকে পড়েছে। আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা সব থেকে সাধু আদি। সঙ্গ, তারপরে হচ্ছে সাধু সঙ্গ, সৎসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, বহুত আচ্ছা বেটা, ভজন ক্রিয়া। তারপরে আমাদের ভজন করতেই হবে, নাম করতেই হবে, একটু সাধন চাই চাই, ঠাকুরকে মনে করতেই হবে, স্মরণে আনতেই হবে, যেভাবে হোক। বেশ, তারপরে ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি, হম, তারপরে অনর্থ নিবৃত্তি। অনেক সময় লাগে এই ভজন করতে 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 করতে, বিভিন্ন অনর্থের নিবৃত্তি হয়, নিজেরাই বোঝে সাধক, তোমরাই বুঝবে, মনের অনেক অনর্থ নিবৃত্তি হয়। সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ, ভক্তিত্ব অনর্থ, জ্ঞান অনর্থ, অনেক রকম অনর্থ আছে, সব আস্তে আস্তে যায়। শুধু ধরে থাকতে হবে, ভজনকে ধরে থাকতে হবে, ভজন ক্রিয়াকে ধরে থাকতে হবে, অনর্থ নিবৃত্তি হয়। তারপরে নিষ্ঠা, বাহ, তারপরে নিষ্ঠা জাগে আমার ইষ্টের প্রতি, আমার যে মার্গে আমি হাঁটছি তার প্রতি আমার নিষ্ঠা তৈরি হয়। তারপরে তারপরে হচ্ছে রুচি, হুম, নিষ্ঠার পরে আমার রুচি তৈরি হয়, রুচি জন্মাই। দেখো কতদিন লাগলো আমার রুচি তৈরি হতে। তারপরে আসক্তি, হুম, তারপর আসক্তির পর্যায়ে যায়, তখন আর ছাড়তে ইচ্ছা করে না। তখন দুনিয়া যতই প্রলোভন দিক, আসক্তি এমন তৈরি হয়, মনে হয় যেন কোথাও ভালো লাগছে না, ওইখানেই ভালো লাগে, মন ওখানে চলে যেতে চায় বারবার। হ্যাঁ, তারপরে তারপর ভাব, হুম, তারপরে তারপরে ভাব প্রেম। আসে, প্রেম বা ভক্তি। তাহলে দেখো, এই তো ভক্তি, ভগবত ভক্তি ব্যতীত ভগবত জ্ঞান দুর্লভ। এজন্য ভগবান তৃতীয় শ্লোকে একটা অদ্ভুত কথা বললেন। হুম, অদ্ভুত কথা বললেন, এইখানে বুঝতে পারবে, এতদিন পরে এসে বুঝতে পারবে যে আহ, একজন ঠিক ঠিক সত্যি করে যে চাইছে, আর বাকি এই যে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যাচ্ছে, কিন্তু তারা ঠিক করে কি চাইছে, ভগবান এখানে তার উত্তর দিচ্ছেন। অন্য কেউ বলছেন না, ভগবান সাক্ষাৎ বলছেন। এসো আমরা ওই শ্লোকটা দেখে নিই। সপ্তম অধ্যায়ের 3য় নম্বর শ্লোক। মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ ইয়ততি সিদ্ধয়ে, মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ ইয়ততি সিদ্ধয়ে, ইয়ততামপি সিদ্ধানাং কশ্চিন্মাম বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ ইয়ততি সিদ্ধয়ে, ইয়ততামপি সিদ্ধানাং কশ্চিন্মাম বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যানাম সহস্রেষু। তখন ভগবান যখন এই শ্লোক বলছেন, তখন ওয়ার্ল্ড পপুলেশন খুব কম ছিল, তাই জন্য ভগবান এখানে সহস্রেষুর ব্যবহার করছেন, হাজার হাজার। এখন বলতে গেলে এ, লাখ লাখ বলতে হবে, বা কোটি কোটির মধ্যে বলতে হবে। এখন তো প্রায় বোধহয় 900 কোটি ছুঁই ছুঁই আমাদের এই ধরাধামের তথাকথিত মনুষ্য পপুলেশন। তো মানুষের কথাই বলছেন এখানে ভগবান, তাই ভগবান ওখানে সহস্রেষুর কথা বলেছেন, হাজার হাজার। এখন বলতে গেলে কোটি কোটি বলতে হয়। সহস্রেষু, সহস্র সহস্র, হাজার হাজার। মনুষ্যানাম,
মানুষের মধ্যে কশ্চিৎ কোনো একজন সিদ্ধায়ে প্রকৃত সিদ্ধির জন্য, প্রকৃত সিদ্ধি তোমাদের বলেছি কি, যে সমস্ত সিদ্ধায়ের কথা আমরা বলি ওই সিদ্ধির কথা এখানে ভগবান বলছেন না, তার উদ্দেশ্য নয়। সিদ্ধ মানে টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট গোল, সিদ্ধি। যে রাস্তায় আমি হাঁটছি সেই রাস্তার পরম যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধন, তাকেই সিদ্ধি বলা হয়। সিদ্ধা এই প্রকৃত সিদ্ধির জন্য যততি, যত্ন করে, চেষ্টা করে, যে এরকম যততাম, সেই যত্নশীল সিদ্ধি নাম, সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে কশ্চিৎ, তেমনি ওই রকম যারা একটু রাজি হয়েছে, এইরকম প্রকৃত সিদ্ধি পাবে, পেতে চায়, যারা যারা ভগবানকে ভালোবাসতে চায়, যারা আত্মজ্ঞান পেতে চায়, যারা সমাধিতে লীন হতে চায় ভগবানের সাথে, সঠিক যোগে যে যোগী হতে চায়, সঠিক সে তার উৎসের সাথে যে যোগ হতে চায়, এই রকম সহস্র সহস্র ব্যক্তি, কোটি কোটি মানুষের মধ্যে এক আধজন তো চায় যে আমি ভগবানের সাথে যোগ হই। এরকম যারা চাইছে, সেই রকম লাখ লাখ মানুষের মধ্যে কোনো একজন অপি মাম, আমাকে তত্ত্বত যথার্থ রূপে ব্যক্তি জানতে পারে, যথার্থ রূপে জানতে। শ্রী ভগবানের কৃপা ব্যতীত আত্মজ্ঞান লাভ করা যায় না। ভগবান কি বলছেন, প্রভু কি বলছেন, গুরুদেব কি বলছেন, আর একটি বই আছে সপ্তযোগ, সেখানে একটা জায়গায় তিনি বলছেন যে যে তত্ত্ব বিতরণ ভগবান করছেন, তা গুরু কৃপা রূপ অমৃতময় দৃষ্টি ছাড়া উপলব্ধি করা যাবে না, যাইবে না। একদম স্পষ্ট করে বলছে, গুরু কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া, ভগবত কৃপা ছাড়া এই গীতা তত্ত্ব যা ভগবান বলছেন, বেদের যা নির্যাস সর্ব উপনিষদ গাবো দগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎস সুধীর বক্তা দুগ্ধম গীতামৃতম, এ মহৎ, এরকম মহৎ যারা সর্ব উপনিষদকে দহন করে, যে গীতা তত্ত্ব, যে অমৃতময় তত্ত্ব, এটা উপলব্ধি করার জন্য, এটাকে ঠিক ঠিক বোঝার জন্য গুরু কৃপা চাই, ঈশ্বর কোটি গুরু কৃপা চাই, তবেই উপলব্ধি হয়। বিজ্ঞান, বিজ্ঞান, জ্ঞান তো হয়, গীতা তো পড়ে নিলাম, 10 বার 12 বার পড়ে নিতে পারি, মুখস্থ করে নিতে পারি 700 শ্লোক, জ্ঞানের কথা বলতেও পারি মুখস্থ করে সমস্ত কিছু, কিন্তু বুকে হাত দিয়ে একবারটি বলি, সত্যি কি এর একটুখানিও আমার উপলব্ধি হয়েছে? তো বলছেন ভগবান, এইরকম অসংখ্য জীবের মধ্যে, আচ্ছা, এতে তো শুধু ভগবান মানুষের কথা বলছেন, আর আমরা তো কত কত জনি পেরিয়ে তবে গিয়ে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি। এই আমরা এখানেই দেখতে পাচ্ছি চারিদিকে কত বিভিন্ন মনুষ্যতর শরীর ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে তো প্রশ্নই নেই জাগার, তাদের মধ্যে তো এই প্রশ্নই আসবে না, আমি কে, এই প্রশ্নই তাদের মধ্যে জাগছে না। যাদের মধ্যে যাচ্ছে, তাদের মধ্যে খুব সৎ রূপে কেউ এটাকে জানতে চাইছে, এরকম মানুষ অতি অতি দুর্লভ বলছেন ভগবান। অসংখ্য জীবের মধ্যে মনুষ্য ব্যতীত শ্রেয় সাধনে কারও প্রবৃত্তি নেই। কার প্রবৃত্তি থাকবে? তাদের তো সেই বোধই নেই।
আবার সহস্র ওই রকম মনুষ্যদিগের মধ্যে কোন পুণ্যবান ব্যক্তি ভাগ্যবশে তত্ত্বজ্ঞান লাভের জন্য যত্নশীল হন, যত্নশীল হন, তত্ত্বজ্ঞান লাভের জন্য যত্নশীল হন, এমনটি বলছেন ভগবান। এইরকম যারা চায় তাদের মধ্যেও তারাও যত্নশীল হয় না, হ্যাঁ ঠিকই তো জানা উচিত, এরকম করে হ্যাঁ, তাদের যত্ন দেখা যায় না, ঠিক জায়গাতে যত্ন। তো বলছে তাদেরও মধ্যে সহস্র মানুষের সেই রকম যারা চায় তাদের মধ্যে, যারা চায় না তো তারা তো গেলই, তাদের মধ্যে যে এক আধজন চায় সেই এক আধজনকেও যদি হাজার হাজার করা হয়, তাদের মধ্যে এক আধজন যত্নশীল হয়, সেই রাস্তায় অতি যত্নের সাথে হাঁটার চেষ্টা করে। আবার যারা হাঁটার চেষ্টা করে তাদের মধ্যেও সহস্র সহস্র হাজার হাজার প্রযত্নশীল মানবগণের মধ্যে কেউ বা আত্মতত্ত্ব জানতে পারে, কেউ বা আত্মতত্ত্ব একটু আধটু জানতে পারে, কেউ বা ভগবানকে একটু আধটু জানতে পারে। আবার সেই রূপ যারা আত্মতত্ত্ব জেনেছে সেই রকম সহস্র সহস্র আত্মজ্ঞানী দিগের মধ্যে কেহ কেহ ভগবানের দয়ায় তার পরমাত্ম স্বরূপ প্রকৃষ্ট রূপে জানতে পারে। তো তাহলে আমাদের কি হবে? বলে না না, হতোদ্যম হয়েও না, হতোদ্যম হওয়ার চলবে না। আমি যদি এখনই বসে যাই তাহলে তো কোনোদিনই পৌঁছবো না। তাই না, ভয় ভয় না পেয়ে এগোতে থাকো, এগোতে থাকো, এগোতে থাকো। যদি তীব্রতা আসে খুব তাড়াতাড়ি পৌঁছবে, স্বাভাবিক, যতটা দৌড়বে ততটা তাড়াতাড়ি। ডিস্টেন্স তো অনেকটা দেখতে পাচ্ছি, অনেক দূরত্ব। আমি কি করে পৌঁছবো না বলে যদি, আমি তো পৌঁছতেই পারবো না বলে যদি বসে পড়ি তাহলে তো কোনোদিনই পৌঁছবো না। জন্ম জন্মান্তর এইভাবে চলে যাবে, আমি তো কোনোদিনই পৌঁছবো না। কিন্তু হাঁটতে শুরু করেছি। আর প্রভুর সেই দয়ার, ভগবানের দয়ার কথা চিন্তন করতে করতে হাঁটছি। মনুষ্যের মধ্যে আত্মজ্ঞানের জন্য সাধনকারী দুর্লভ, অতি দুর্লভ। আত্মজ্ঞানের জন্য কেউ সাধন করছেন না, কিছু না কিছু প্রাপ্তির সাধন করছেন, সেখান থেকে কিছু না কিছু ভৌতিক বিষয়, ভোগের বিষয়, সংসারের বিষয়, ক্ষণভঙ্গুর বিষয় প্রাপ্তির নিরন্তর আরাধনা চলছে। তাই আত্মজ্ঞানের জন্য সাধনকারী অতি দুর্লভ। কেন হেসে ফেললাম, কেন বলি, আজ থেকে ঠিক 1 বছর আগে এরকমই একজন এসেছিল, এরকমই আগে গত বছরও জানো তোমরা এরকমই, এর ঠিক 1-2 মাস আগে আমি ছিলাম একটা কোর্সে, তো হোটেলে, তখন একটা ওরকম বন্ধুকে ধরে তাকে গীতা ক্লাসে লাগিয়েছিলাম, সে বেশ কিছুদিন শুনলো, তারপরে তার সে সেখান থেকে আর এলো না। সে আবার এবারে দেখা, এবারে দেখে না সে ভয়ে ভয়ে পালাচ্ছে আমার থেকে। এত ভয় কাচ্ছ কেন, আমি বলবো না তোমায় কিছু। সে আসতেই চাইছে না আর ঘরে, বলে আবার যদি জ্ঞানের কথা শুরু করে দেয় তো মহা মুশকিল। তো দেখছি সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, না না প্লিজ, ওরা ভয় পেতে নেই। আমি আর তারপর তো স্বাভাবিকভাবে তাকে আর আমি কিছুই এই কথাই তুলিনি এই সমস্ত ব্যাপারে। তাই তো, আর দশা দেখে আমার দেখো, এমন ভয় পেয়ে গেল সে বেচারা। তো আমি ভেবেছিলাম তার তো বয়স আমারই মতো, প্রায় ধরো 50 বছর বয়স। আমি ভাবলাম যে এই স্তরের কথা বললে হয়তো যদি খানিকটা একটু বৈরাগ্য জাগে, আর যদি একটুখানি এখন থেকে শুরু করে, ও মা বৈরাগ্য যে দাগাতে গিয়ে এমন সে ভয় খেলো, সে আর আমার কাছে আসতেই চায় না, আমার কাছে বসতেই চায় না। যাকে এই তো আমাদের দশা, আমাদের স্থিতি এই।
আত্মজ্ঞানের জন্য সাধনকারী অতি অতি দুর্লভ। তন্মধ্যে আবার সাধনের ফল, সাধনের ফল যে আত্মজ্ঞানের বিজ্ঞান, আত্মজ্ঞানের উপলব্ধি, আত্মজ্ঞানের প্রাপ্তি করে সেটাকে ধরে থাকা, এইটা হচ্ছে ফল। সেই ফল আরো অতি অতি দুর্লভ। সেই কারণ এই জ্ঞানের এত মাহাত্ম্য, এই জ্ঞানের এত মাহাত্ম্য। তাই স্বাভাবিকভাবেই আমরা স্বাভাবিক লৌকিক জ্ঞান অর্জন করার জন্যই কত পরিশ্রম করতে হয়। আর আমরা ভাবি আমাদের আধ্যাত্ম জ্ঞান, আধ্যাত্মিক রাস্তা, আমাদের এইসব ওগুলো খুব ইজি, যখন চাইবো তখন পেয়ে যাব। না না না, পরম জ্ঞান, যে জ্ঞান প্রাপ্তি হলে আর অন্য কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, ভগবান বলছেন এক জ্ঞানে সমস্ত জ্ঞান প্রাপ্তি হয়, এক বিজ্ঞানে সমস্ত জ্ঞান সেখানে সমাহিত। সেই জ্ঞান প্রাপ্তি কি হতো চারটিখানি কথা? আমাদের তো শুরুই হয়নি, আমাদের তো চেষ্টাই হয়নি। কোথা থেকে তাহলে সেটার উপলব্ধি হবে, সেটা পাবো আমরা? আমাদের যত্নই নেই। কারণ কি? মাহাত্ম্য জ্ঞান নেই তাতে। ভগবান যে প্রথম, গুরুদেব যে প্রথম আহ, এর আহ, এর এর শিরোনাম দিচ্ছেন কি? ভগবান মুখে জ্ঞানের মাহাত্ম্য। এই মাহাত্ম্য যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি, ততক্ষণ আমার কাছে চেষ্টা নেই। আমার কাছে মাহাত্ম্য আছে সুন্দর বাড়ির, আমার কাছে মাহাত্ম্য আছে সুন্দর ঘরের, আমার কাছে মাহাত্ম্য আছে সুন্দর আহ, সাথীর মাহাত্ম্য, আমার কাছে সুন্দর আত্মীয় স্বজন কুটুম্বদের মাহাত্ম্য, আমার কাছে গাড়ির মাহাত্ম্য, পরিবারের মাহাত্ম্য। আমার কাছে জ্ঞানের মাহাত্ম্যই তো জানি না আমি, তাহলে আমার চেষ্টা আসবে কি করে? আমার তো চেষ্টাই নেই তাতে। আমার চেষ্টা হচ্ছে সংসারের সমস্ত ক্ষণভঙ্গুর বিষয়ের সংগ্রহে, কারণ আমি তার মাহাত্ম্যগুলো জানি। তাই জন্য আমার তাতে চেষ্টা। আমার তো জ্ঞানের মাহাত্ম্যটাই জানা নেই, তাই জন্য আমার চেষ্টাও নেই। ভগবান তাই বলছেন জ্ঞানের মাহাত্ম্য জানো। কি করে মাহাত্ম্য জানো? না, দেখে নাও এই জ্ঞান প্রাপ্তি করতে কত কত সাধন করতে হয়। চাই না বেশিরভাগ, যার মধ্যে যে কিছু মানুষ চাইলো, তার মধ্যে প্রচুর, সেই রকম প্রচুর মানুষের মধ্যে একজন যত্নশীল হয় সেই জ্ঞানের জন্য। এরকম যারা যত্নশীল হয়, তাদের ওরকম সহস্র সহস্র মানুষের মধ্যে এক আধজন সেই তত্ত্বজ্ঞানকে খানিকটা উপলব্ধি করতে পারে। যারা উপলব্ধি করতে পারে এই রকম সহস্র সহস্র মানুষের মধ্যে ভগবত কৃপায় তারা ভগবানকে ঠিক ঠিক তত্ত্বত নিজের করে জানতে পারে। তাহলে বুঝতে পেরেছো কতটা মাহাত্ম্য? সেটাকে আমরা হেলায় হারাচ্ছি। আর ভগবান বলছেন, প্রভু বলছেন, যদি এই জ্ঞান প্রাপ্তি করতে চাও, যদি এই জ্ঞানকে ধারণ করতে চাও, সেই জ্ঞান ধারণের প্রথম শর্ত হলো বৈরাগ্য। তাই গীতার প্রথম শ্লোক হচ্ছে অর্জুনের বিষাদ যোগ, বৈরাগ্য। শিষ্যের মনে বিষাদ না আসিলে তত্ত্বজ্ঞান বিতরণ বৃথা, এমন ভগবান বলছেন, আমি নই। বিষণ্ণতার চাবুক বিষয়ের মোহকে ছুটাইয়া দেয়। এই শব্দ আমার নয়, আমাকে ক্ষমা করো। পণ্ডিত শ্রী শ্রী পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও তিনি বলছেন, তার ভাষা দিংমুড়ের মতো তত্ত্ব উপদেশ কার্যকরী হয় না, যতটা হয় বৈরাগ্যের প্রত্যক্ষ অনুভূতিতে। বৈরাগ্যযুক্ত মনই তত্ত্বজ্ঞান লাভ করে শান্তি পায়। ওই যে শান্তির কথা যেখানে বলা হচ্ছে, শান্তি আচিরেণাধিগচ্ছতি, সেই শান্তি প্রাপ্ত হওয়ার আগে মনকে তৈরি করতে হয়, জ্ঞান আহরণের ক্ষেত্রটাকে তৈরি করতে হয়। নাহলে জ্ঞান তো আমি শ্রবণ করছি, কিন্তু সেটা টিকছে না কেন? টিকছে না কারণ ক্ষণভঙ্গুর সংসারের আসক্তির মসৃণ
মেঝেতে তা গড়িয়ে চলে যাচ্ছে বিস্মৃতির নর্দমায়। বিস্মৃতিতে চলে যাচ্ছে, জ্ঞান শ্রবণ করছি, বিস্মৃত হয়ে যাচ্ছে। কেন? কারণ আসক্তি ক্ষণভঙ্গুর বিষয়, সেখানে বৈরাগ্যই জাগেনি, তাই জ্ঞান টিকছে না। আচরণ তো বহুত দূর কি বাত হ্যায়। অনেকদিন পরে এই শব্দটা ব্যবহার করলাম। তাই এই জ্ঞানের মাহাত্ম্য অবর্ণনীয়। এটা বর্ণনার বিষয় নয়, এটা কোনো শব্দের বিষয় নয়, এটা কোনো লেকচারের বিষয় নয়, এটা কোনো বক্তব্যের বিষয় নয়, এটা কোনো বক্তৃতার বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। এবং এটা সবাই উপলব্ধি করতে পারে, কিন্তু তার জন্য কি করতে হয়? যত্নশীল হতে হয়, একাগ্র হতে হয়, তার মাহাত্ম্য জেনে তাতে যত্নশীল হতে হয়। আমি যদি যত্নশীল না হই, তাহলে তো সামান্য লৌকিক পরীক্ষাতেই ফেল করে যাব। লৌকিক কোন একটা পরীক্ষা যদি আমায় কেউ বলে, আমাকে ক্লাসও করালো, তারপর যদি সেই বিষয়টাতে আমি যত্নশীল না হই, আমি যদি সেটার পড়াশোনা না করি, তাহলে তো আমি লৌকিক পরীক্ষাতেই ফেল করে যাব। এই তো আধ্যাত্মের রাস্তা, চরম পরম রাস্তা। এর উপরে আর কোনো রাস্তা নেই। মনুষ্য জীবনের একমাত্র সাধন এবং মনুষ্য জীবনের সার্থকতা এই রাস্তায় হেঁটে আধি আত্মা, আত্মজ্ঞানকে উপলব্ধি করা, লাভ করা, ভগবানকে লাভ করা, পরমাত্মাকে লাভ করা, তত্ত্বজ্ঞানের উপলব্ধি। এটাই তো মনুষ্য শরীরের সবচেয়ে বড় সার্থকতা। সেটা যদি উপলব্ধি না হয়, হাজার হাজার মানুষের মধ্যে একজন চেষ্টা করেন ভগবানকে পাওয়ার, ভগবানের থেকে পাওয়ার নয়, ভগবানকে পেতে চান তিনি। বাকিদের তো সব আমার মতো অবস্থা, খাওয়া দাওয়া পড়া আরাম বিলাস, এটাই চাই, মনের শান্তি। ভগবানকে চাই না। ভগবানকে নিরন্তর প্রার্থনা করতে করে যাচ্ছি, আমার মনে একটু শান্তি দাও প্রভু, আমাকে একটু সুখ দাও। আমি তো জানি না এগুলো সব ক্ষণভঙ্গুর। ভগবানকে চাওয়ার মতো মানুষ খুব কম। তাই এই জ্ঞান আমাদের প্রাপ্তির জন্য ভগবান, যে জ্ঞান দ্বারা আমরা ভক্তিকে ঠিক ঠিক অনুভব করতে পারবো, ভগবানকে ঠিক ঠিক জানতে পারবো, তার রূপ, যে রূপ ঢেয়, যে রূপ রূপে আমাদের আসক্ত হতে হবে, এইরকম রূপের বর্ণনা, এইরকম প্রভু নিজের বর্ণনা করবেন এই শতকে, এই 6টা অধ্যায়ে, যেটা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় নম্বর 7 থেকে অধ্যায় নম্বর 12 পর্যন্ত আমরা এটা দেখব। তো চেষ্টা করতে হবে আমাদের যে ওই সহস্র সহস্র মানুষের মধ্যে যে একজন, কারণ আমরা সবসময় ফার্স্ট হতে চাই, তাই না? তাই আমাদের চেষ্টা করতে হবে একজন আমি হব, একজন আমি হব, অন্য কাউকে নয় দেখে আমি চেষ্টা করি ওই সহস্র সহস্রের মধ্যে আমি একজন হতে পারি নাকি, ওইরকম একজন যে ভগবানকে চাইবো। ইচ্ছাটা তো জাগুক, তারপরে তার সহস্র সহস্র পরে তারপরে হবে, ইচ্ছা তো জাগুক। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি যত্নশীল হও, সেই সমস্ত সিদ্ধগণ ব্যক্তির মধ্যে একজন হওয়ার জন্য তুমি যত্নশীল হও, তাহলে তুমি একদিন আমাকে যথার্থভাবে জানতে পারবে। এসব আমরাও সবাই একটু একটু করে যত্নশীল হই, ভগবানের সাথে সাথে ভগবানের উপদেশগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम,
রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। जय जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।